হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। বন্ধুরা, আজকে আমি এমএস পাওয়ার পয়েন্টে কীভাবে একটা সোলার সিস্টেমের অ্যানিমেশন বানাতে হয় সেটাই শেখাবো। তো দেখুন, আমি এখানে অলরেডি একটা বানিয়েছি, খুব সুন্দর, তাই না? তো আপনারাও এই রকম শিখতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে আমি শেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে এটা বানালাম। আমি এটা এস্কেপ দিয়ে অ্যানিমেশনটা বন্ধ করছি। তো প্রথমেই বলে রাখি, এই যে সূর্য বা এই যে গ্রহগুলোর এই পিকগুলো আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তো কোথা থেকে ডাউনলোড করবেন আমি এর ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সহজেই আপনি সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আমি এখানে অলরেডি ডাউনলোড করেছি। তো আমি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি সেই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। তো চলুন আমরা প্রথম থেকে আবার তৈরি করি। তো প্রথমেই আমি একটা নিউ পেজ নিই, ফাইলে গেলাম, নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এই অপশনটা ক্লিক করছি। তারপর এরকম একটা পেজ আসবে প্রথমেই। তো আমার এই রকম এই ক্লিক টু অ্যাড টাইটেল এগুলোর প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দেবো। এই দাগে ক্লিক করি, ডিলিট, আবার দাগে ক্লিক করছি, ডিলিট, পরিষ্কার হয়ে গেল। আমি প্রথমেই কি করব, এই পেজটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ডিজাইন ট্যাব দিয়ে একটা ব্ল্যাক কালার দিলাম। এরপর আমি ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে আমি একটা সার্কেলের শেপ নেব। এখানে একটা শেপ বানাই, এটাকে আমি শেপ ফিলে গিয়ে নো ফিল করে দেবো। এই যে মাঝখানে কোনো কালার থাকছে না। আর আউটলাইন যে শেপটা কালার ছিল সেটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, সাদা রঙের। একটু মোটা করে দিই আউটলাইনটা, আমি এখানে 3ppt করছি। আচ্ছা, এবার কি করব, এই আউটলাইনটা একটুখানি চেঞ্জ করছি। কি করব, এই যে ড্যাশেসে গিয়ে এখানে ডট ডট বলে যেটা আছে সেই ডট ডটটা আমি করে দিচ্ছি। ঠিক আছে? তো এটা আমি সেম একই জিনিস, এটা কি করব, এই যে এটা বানিয়েছি না, এটাকে আমি এবার কপি করব। হোমে যাব, হোমে গিয়ে এই যে কপি অপশান আছে, ক্লিক, এবার পেস্ট। 1 2 3 4 5 6 7 8। তো আমি 8টা কপি করে নিলাম। আপনারা চাইলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়েও কপি পেস্ট করতে পারেন। তো এইবার আমি কি করব, এই সার্কেলগুলো আলাদা আলাদা সাইজ আমি করে নেব। যেমন আমি এটা ক্লিক করছি, এখান থেকে আমি সেভ ফরম্যাট, এই যে সাইজ আছে এটা আমি 1 করে দিই, 1, এটাও 1 করে দিলাম। এটা আমি 0.5 করে দিই, এটা 0.5। আচ্ছা, এটা 1 করেছি, তাহলে এটা আমি এক এক করে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এটা 2 করলাম, এটাও 2 করে দিই, পাশে সরিয়ে দিলাম। এটা 3, সরি এখানে না, এখান থেকে এখানে 3 করলাম, এখানেও 3 করে দিলাম। এটা 4,
এটাও 4, এটা 5 করছি। এইভাবে আপনারা এক এক করে বাড়িয়ে নিতে পারেন। আমি এটা জাস্ট এক এক করে এরকম বাড়িয়ে নিচ্ছি। একটা 6, এটাও 6, উপর নিচে একই মাপের হয়ে যাবে। এটা 7 দিলাম, নিচেরটাকে 7 দিলাম। এইটা ক্লিক করলাম, এখানে 8, এটাও 8। তো এখন আমি কি করব, কন্ট্রোল এ বোতাম প্রেস করব, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। এবার কি করব, অ্যালাইন অপশানে যাব, অ্যালাইন থেকে সেন্টার, আবার অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে যাব মিডিল, অ্যালাইন মিডিল। তো এগুলো সবই এরকম সাজিয়ে গেল। আচ্ছা, এখানে 3টা আমার লেখা হয়ে গেছে, 3টাকে মুছে দিই। তো কন্ট্রোল এ, এটাকে কি করব, আমি গ্রুপ করে দেবো। তো সেভ ফরম্যাট, তো গ্রুপ অপশান থেকে গ্রুপ, এটা একটা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার অ্যালাইন থেকে সেন্টার করব, অ্যালাইন থেকে মিডিল করে দেবো। তাহলে এটা দেখুন পেজের পুরো মাঝখানে চলে এলো। এইবার কি করব, এই সেভ এফেক্ট এই অপশানে যাব, এখান থেকে আমি 3D রোটেশন যে অপশানটা আছে এখানে গিয়ে, এখানে আমি এইটা বা এইটা যেটা হোক একটা আমি নিতে পারি। সাপোজ ধরুন আমি এটাতে ক্লিক করছি, একটু বাড়িয়ে নিই এটা। আপনার ইচ্ছা মতন আপনি বাড়াতে কমাতে পারবেন। ঠিক আছে, তো এটা আমার সার্কেলটা তৈরি করলাম। এইবার আমি আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে যাব পিকচার অপশান, দিস ডিভাইস আমার কোথায় ডাউনলোড আছে না ডেস্কটপে, ডেস্কটপে ক্লিক করলাম। আমার এই যে সোলার সিস্টেম পিক বলে আমি একটা ফোল্ডার বানিয়েছি, এর মধ্যে আমি এগুলো ডাউনলোড করে রেখে দিয়েছি। তো আমি আগেই বলেছি যে এগুলো যেখান থেকে আমি ডাউনলোড করেছি যে ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মানে দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এগুলো সব সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল এ বাটন প্রেস করি, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। তো এখানে একবার দেখে নিই। তো এখানে আমার এই গ্রহগুলো ছাড়াও আরও কিছু আছে, এগুলো এইটা আর এইটা, এগুলো আমি ডিসিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক, বাকিগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, ইনসার্ট করে দিই। তো এখানে দেখবেন চলে আসছে, এই যে সবই চলে আসছে। তো অনেক বড় বড় এসছে, তাই না? তো এখন কি করব, এই যে সাইজ বলে যেটা আছে এখানে আমি সাইজগুলো একটু ছোট করে নিই, এখানে 1/1 করে দিই, এটা 1 করে দিই, এটা 1 করে দিই। তাহলে আমার সবগুলোই ছোট ছোট হয়ে যাবে, এবার আমার সাজাতে সুবিধা হবে। বাইরে ক্লিক করি, সবার প্রথম আমি সূর্যটা মাঝখানে নিয়ে আসবো, এটা প্রয়োজন মতন একটু বাড়িয়ে নেব। তারপরে এগুলোকে একটু সরিয়ে নিই, যেমন পরে এটাকে আমি এগুলো সরিয়ে সরিয়ে রাখি। প্রথমে আমি এইটা দিচ্ছি, এটাকে ছোট করে দিচ্ছি।
আচ্ছা, দুধ হলো একটু ছোট বড় করে দেবো। এখানে দিলাম, এটাকে একটু ছোট করি। আপনারা ইচ্ছা মতন আপনাদের মতন করে ছোট বড় করে নেবেন। হ্যাঁ, আমি মোটামুটি একটা এখানে সাজিয়ে রাখছি। সাজালাম, এটা আমার কাজে লাগছে না, আমি এটা ডিলিট করে দিই। তো আপনারা চাইলে আরও যদি গ্রহ যদি আপনাদের মনে হয় যে আরও একটা ঢুকবে, হ্যাঁ, আপনারা সেটা ঢুকিয়ে দিতে পারেন। আমি মোটামুটি এখানে 8টা গ্রহ দিয়েছি। হ্যাঁ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আপনারা চাইলে প্লুটোটাও অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এটা গেল আমার গ্রহগুলো, এরকম আমি সাজিয়ে নিলাম। এইবার আমি কি করব, প্রথম যে গ্রহটা আছে এটাতে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন অপশানে যে ট্যাব আছে, অ্যানিমেশন ট্যাবে যাব। যাওয়ার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে ক্লিক করব। দেখুন একদম নিচের দিকে মোর মোশন পাথ বলে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করুন। এখানে যে সার্কেল বলে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন, তারপর ওকে। তো এইটা কি করবেন, এই যে একটা দেখুন বাইরে একটা সার্কেলের মতন চলে এলো, এইটা আপনি কি করবেন, এই প্রথম যে সার্কেলটা আছে ওইটার সাথে একটু ছোট বড় করে রাখবেন, ঠিক যেন মনে হবে যে ওই দাগের উপর দিয়েই ঘুরছে। এটা আপনি করে ফেলবেন। তো এটা আমি অ্যারো কি দিয়ে, যে কিবোর্ডে যে অ্যারো কিটা আছে, অ্যারো কি দিয়ে একটু সরিয়ে দিচ্ছি উপর দিকে। দেখি একবার কেমন হয়। আচ্ছা, এখন আমি এটা কি করব, এই যে অ্যানিমেশন প্যান বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করছি। এটাতে প্লে ফ্রম করি, দেখি কি দেখায়। এই যে এরকম জোর ঘুরছে, যে পেছনে গিয়ে থেমে যাচ্ছে। তো একটু আমি মডিফাই করব, এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে স্টার্ট উইথ প্রিভিয়াস এই অপশানটাতে প্রথমে ক্লিক করে দেবো। তারপরে এই অপশানে গিয়ে টাইমিং নিয়ে যাব। টাইমিংয়ে গিয়ে আমি একটা কি করব, 10 লিখে দেবো। 10, অত জোরে তো মানে ঘুরলে হবে না, তো ডিউরেশনটা আমি 10 করে দিলাম। আর রিপিট এই অপশানটাতে গিয়ে আনটিল এন্ড অফ স্লাইড এই অপশানটাতে ক্লিক করব।
দিয়ে ওকে। দেখি এই যে গ্রহ আমার যাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা কাজ করব কি, এই অপশানে যাব, টাইমিং, এখানে টাইমিং এর মধ্যে ঢুকেছি, ঠিক তার পাশে দেখুন এফেক্ট বলে একটা অপশান আছে, এই অপশানটাতে যাব, গিয়ে এই যে স্মুথ স্টার্ট এটা 0 করে দেবো, আর এন্ড এটাও 0 করে দেবো, দিয়ে ওকে করে দেবো। তাহলে আমার এই সূর্যের পেছনে গিয়ে এটা লুকাবে না, পুরোটাই এরকম ঘুরবে, দেখাবে। এটা আরেকটু উপর দিকে উঠবে, একটু তুলে দিই, ক্লিক করি ঘরটায়। মোটামুটি এটা হলো। এইবার আমি কি করব, এই যে গ্রহটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই অ্যানিমেশন ট্যাবের মধ্যে দেখুন নিচের দিকে এখানে অ্যানিমেশন পেন্টার বলে অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর পাশের যে গ্রহটা আছে এটাতে ক্লিক করে দেবো। তাহলে দেখুন এখানে অলরেডি আরেকটা নতুন ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে দেখুন অটোমেটিক ওই গ্রহটা যা যা এখানে এফেক্ট দিয়েছিলাম এটারও সেটা তৈরি হয়ে গেছে। একটু জাস্ট মডিফাই করতে হবে, এটার সাইজটা বাড়িয়ে নিতে হবে। তো এটাতে সার্কেলটাতে ক্লিক করব, একটু বাড়িয়ে নেব, ঠিক এই সার্কেলের সঙ্গে ম্যাচ করে নেব, যাতে করে মনে হয় যে ওই সার্কেলের সাথেই এটা ঘুরছে। একটুখানি সামান্য ঘুরবে, দেখি। তো একটু আপনারা এরকম একটু মডিফাই করে নেবেন। আমি একটু এরকম এদিক ওদিক টেনে মডিফাই করছি, আপনারাও এরকম যেটা হলে ভালো হয় ওরকমভাবে একটু লেফট রাইট করে একটু ঠিকঠাক করে নেবেন। বেশ, তো এগুলো দেখুন অটোমেটিক, আপনাকে আর করতে হবে না, এগুলো দেখুন অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, এফেক্টটা দেখুন সব 0 0 হয়ে আছে, সব হয়ে আছে। তো পরে আবার আমি এটা কি করব, এই গ্রহটাতে ক্লিক করলাম, দিয়ে অ্যানিমেশন পেন্টারে ক্লিক করব, দিয়ে পরের গ্রহতে ক্লিক করে দেবো। দেখুন পরেরটাও এরকম অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এই যে আমাকে শুধু কি করতে হবে, ওই সার্কেলটাকে একটু বাড়িয়ে নিতে হবে। স্টপ করি এখানে, তো এই সার্কেলটার এখানে ক্লিক করলাম, একটু টেনে বাড়িয়ে নিই এই পর্যন্ত। অ্যারো উপরে অ্যারো কিটা ধরে এরকম দিলাম। আবার এটাতে ক্লিক করছি, অ্যানিমেশন পেন্টার, পরের গ্রহতে ক্লিক করলাম, এদিকে একটা কপি হয়ে গেল। এটা স্টপ করি, এটা তার পরেরটা এরকম ধরে একটু বাড়িয়ে দিই, দিয়ে উপরের অ্যারো কিটা ধরে একটু অ্যাডজাস্ট করে দিই, দাগটার সমান করে।
হলো। তারপরেরটা আবার এটাতে ক্লিক করব, অ্যানিমেশন পেন্টার, পরের গ্রহটাতে ক্লিক করে দিলাম। স্টপ। এই দাগটা, এই যে সার্কেল, এটা এটা ওই অ্যারো কিটা আছে, অ্যারো কিটা ধরে আমি চেপে চেপে এটাকে ঠিক করার চেষ্টা করছি। বেশি হয়ে গেছে, তো এইভাবে আপনারা, এটা একটু সময় লাগছে, তার জন্য দুঃখিত। পরেরটা যাব, এটাতে ক্লিক করলাম, অ্যানিমেশন পেন্টার, তারপরের গ্রহটা দিলাম শনি গ্রহ। স্টপ করি, সার্কেল হয়ে গেছে, এটাকে টেনে বড় করতে হবে। একটু অ্যারো কিটা ধরে উপর দিকে করে দিই। নিচের দিকে নামবে, উপর দিকে তুলে দিই। একটু হয়তো এদিক ওদিক হতে পারে, তো আপনারা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, তো আচ্ছা, তারপরের গ্রহতে যাব, এটাতে যাব, এটাতে গিয়ে অ্যানিমেশন পেন্টার দিয়ে পরের গ্রহতে ক্লিক, স্টপ করি। এটা উপরের দিকে নিয়ে যাই। মোটামুটি হয়ে গেছে। তারপরে আবার এটাতে যাব, অ্যানিমেশন পেন্টার, লাস্ট গ্রহতে ক্লিক, স্টপ। দাগটাতে ক্লিক করব, তীর চিহ্ন নিয়ে গিয়ে বাইরের দাগটার সাথে ম্যাচ করে দেবো। উপরের আর চিহ্নটা প্রেস করছি, লেফট অ্যারো চিহ্ন, মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে F5 দিয়ে একবার দেখি কি কেসটা হচ্ছে। F5 প্রেস করলাম, তো দেখুন গ্রহগুলো আমার সবই ঘুরছে, কিন্তু একটা সমস্যা কি হয়েছে, সব গ্রহগুলো একই লাইনে একই সাথে ঘুরছে এবং একই গতিতে। এটা তো এরকম তো হয় না, তো একটু আমাকে মডিফাই করতে হবে। তো আমি এসকেপ বাটন প্রেস করছি,
এখন আমি কি করব, প্রথমে এই যে অ্যানিমেশন যে মোডটা আছে এই অপশানে ক্লিক করব, এখানে গিয়ে টাইমিংয়ে যাব, এখানে কত আছে 10 আছে ডিউরেশনটা, তাই তো। তো এটা ওকে করে দিই, এটা 10 থাকুক। তারপরেরটা ঠিক যাব, এখানে গিয়ে টাইমিং, এখানে গিয়ে কি করব 10.5 বা 0.5 দরকার নেই, আমি 15 দিয়ে দিলাম, 5 করে বেশি দেবো, ঠিক আছে, এটা 15। তারপরেরটা ক্লিক করব, টাইমিংয়ে যাব, এটা করব 20, ওকে। তারপরেরটাতে যাব, এটাই যাব, এটাই করব কত 25, ওকে। তারপরেরটাতে যাব, টাইমিং, এটাতে করব 30, 5 করে বাড়িয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে, স্টপ। আচ্ছা, তারপরেরটাতে ক্লিক করব, টাইমিং 35, তারপরেরটাতে ক্লিক করব, টাইমিংয়ে যাব, এটাই করব কত 40, ওকে। আর শেষে যেটা আছে সেটা টাইমিংয়ে গিয়ে এটা করে দেবো 45 ডিউরেশনটা, ওকে। তো এখন আমি এবার এটাকে প্লে করছি অ্যানিমেশন। স্লাইড শো গিয়ে ফ্রম বিগিনিং এই অপশানে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের F5 বোতামটাও প্রেস করতে পারি। তো দেখি এবার কি হয়। এবং একটু কম বেশি এবার হয়েছে, কিন্তু একটা গ্রহ এখানে থেমে গেছে, এটা দেখতে হবে কি হয়েছে। এগুলো মোটামুটি ঠিক আছে, চলুন এবার ওইটাকে দেখি কি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয়টা। তো দ্বিতীয়টাতে আমি টাইমিংয়ে যাব, গিয়ে দেখি কি করা হয়েছে। আচ্ছা, রিপিট এই অপশানে গিয়ে এটা আনটিল এন্ড অ্যান্ড স্লাইড এই অপশানটাতে ক্লিক করে দিই, আর ওটা থামবে না। পরেরগুলো সব ওটা করা আছে কিনা আবার দেখে নিই। আনটিল এন্ড অফ স্লাইড, হ্যাঁ ঠিক আছে, বেশ। আমার নেক্সট কাজ হচ্ছে কি, সেট আপ স্লাইড শো এই অপশানে গিয়ে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ এটাতে ক্লিক করে দেবো, যাতে করে যতক্ষণ না আমি কিবোর্ডের এসকেপ বোতামটা প্রেস না করি এই অ্যানিমেশনটা যাতে বন্ধ না হয়। যতক্ষণ না আমি এসকেপ বোতামটা প্রেস করব ততক্ষণ এটা চলতেই থাকবে। তো আমার এগুলো মোটামুটি কমপ্লিট। এইবার আমি ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা আর একটা মানে তারা থাকবে, আকাশ মানে অন্ধকার একটা আকাশের একটা ছবি এখানে ব্যাকগ্রাউন্ডে দেবো। তো এটাও আমি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি কি করব, এখন আমি ডিজাইন ট্যাবে যাব, ডিজাইন ট্যাবে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপরে এই যে নিচেই যে পিকচার বলে যে অপশানটা আছে, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করলে এই নিচের দিকে দেখুন ইনসার্ট বলে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক। ফ্রম ফাইল, ফ্রম ফাইলের মধ্যে আমি চলে যাব ডেস্কটপ। ডেস্কটপে এই যে সোলার সিস্টেম বলে যে ফোল্ডারটা আছে এটাকে ওপেন করব। এখানে আমার একটা নাইট রাত্রির কালের একটা তারা নক্ষত্র সব আছে, এরকম একটা আমি জিআইএফ একটা পিকচার ডাউনলোড করেছিলাম। তো আমি এই পিকচারটা কোথা থেকে ডাউনলোড করেছিলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই যে একটা পিকচার অটোমেটিক দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন দেখুন আমি যদি এটাকে
স্লাইড শো করি, স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং বা F5 বোতাম প্রেস করি, দেখুন কত সুন্দর লাগবে। দেখুন তারাগুলো জ্বলছে নিচে এবং যে সৌরজগৎ তার অ্যানিমেশনটা কি সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? তো আমি এসকেপ বোতামটা প্রেস করছি। এখন আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই ওয়ার্ড আর্ট, এখান থেকে আমি ধরুন আমি এটাই নিচ্ছি, এখানে আমি সোলার সিস্টেম বলে লিখে দিচ্ছি। দেখতে সুন্দর লাগছে। তো এখন আমি এবার এটাকে স্লাইড শো করি। দেখুন কত সুন্দর। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আবার পরের ভিডিওয় দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।